বিএনপি এটা বিএনপি আসলে বিএনপির এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো থাকার ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না। শুধু একটা ভাঙা ডলে দিচ্ছেন, দিচ্ছেন বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোন আপত্তি নাই, সবাইকে ধরেন। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দু একটি রাজনৈতিক দল, দু একজন রাজনৈতিক ব্যক্তি, যারা কথা বলেছিল না অত্যন্ত অসম্ভব তোমাকে চাই, অর্থাৎ হাসিনাকে চাই, 3 তারিখে বলেছিল। আবার একজন বলেছিল মৃত্যুর আগে মৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। খেয়াল আছে? যদি কারো খেয়াল না থাকে দয়া করে ওই 2-3 তারিখে টেলিভিশনে দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন, যাদের উস্কানিতে 4-5 তারিখে এইভাবে সারা বাংলাদেশে এদেশের সে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে। ওই উস্কানি তাদের ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে। আসলে নিজের দোষ থাকতে গিয়ে বিএনপির মতো দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা লেবাস করে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা। প্রিয় ভাইরা, নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে মনে হচ্ছে 2008 সালে বিএনপি এবং আমরা জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি দামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীদেরকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোন কাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে। ভাই, বিচার শেষ করে নির্বাচন করবেন? এটা কি সম্ভব? 3 মাসের মধ্যে তৈরি করে নির্বাচন আপনারা বিচার করবেন? পারলে করেন, পারলে করেন, কোন অসুবিধা নেই। কিন্তু নির্বাচনের আগে বিচার কেন করেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। এই চুপ থাকো না ভাই। তো ভাইরা, আমি সময় সংক্ষিপ্ত, শুক্রবার, আজকে শোয়াবরাত, আবার জুম্মার দিন, আমি সময় বেশি নেব না, আমি শেষ করতে চাই এই বলে, যারা নির্বাচনের জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছেন। এদেশে মানুষের কথা বলার অধিকার গ্রহণ করার চেষ্টা করছেন। এদেশে মানুষের
ভোটের অধিকারটা হরণ করার চেষ্টা করছেন। দয়া করে আপনাদেরকে বলবো, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। সরকারকে বলবো যে বক্তব্য রেখেছি, বক্তব্য ফলো করেন। কার কার কথা বলেছি নাম বলিনি, তারপর কম বলিনি, অনেকটা নাম বলিয়ে দিয়েছি। 2-3 তারিখের মিটিংটা দেখেন, 3 তারিখের মিটিংটা দেখেন, টেলিভিশনের ক্যামেরার ছবিগুলো দেখেন, তারা উস্কান দিয়েছিল পেয়ে যাবেন। ভাইরা, শেষ করছি। আজকে আমাদের সদস্য সংগ্রহ এবং নবায়নের পরম দয়ালু করুণা আল্লাহ তাআলার নামে সদস্য সংগ্রহ এবং নবায়নের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। আমি সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমি আজকের এই সভাপতির দিনে সবার কাছে আশা করবো, দেশবাসীর কাছে আশা করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দয়া করে দোয়া করবেন। আমরাও দোয়া করবো, আপনারা দোয়া করবেন।